পৃথিবীতে চারজন আকতাব রয়েছে। কয়জন? আর একটু জন্য কয়জন? একজন প্রথম সৈয়দ আহমদ ইবনে রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, আপনি খেয়াল করবেন, সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন, সৈয়দি আহমদ আল বাদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দ ইব্রাহিম আল ইউসুফি আল কুরাইশি আল হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হচ্ছেন আকতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু রয়েছে নুকাবা, নুজাবা, আবদাল, গাউস ইত্যাদি পদবীর সংখ্যা। সংখ্যাগুলো দেখেন, এই সংখ্যার মধ্যে কোনো এখানে আছে কিনা? আমার ভাইয়েরা, সংখ্যাগুলো খুব সুন্দর রয়েছে। চারজন আকতাব রয়েছে যাদের ইন্তেকালের পরও তারা যেইভাবে দুনিয়া ছিলেন, যাহা কর্মকাণ্ড করতেন, অবিকল শক্তিতে, ক্ষমতা, আজকের দিনেও তাদের ক্ষমতা রয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে হুজুরে গৌসে পাক মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আজকেও বিদ্যমান আছে কিনা? এই বইটা খুব সুন্দর। আমি অনুরোধ করব আমার শ্রদ্ধেয় বড় ভাইজান যিনি এই বইটা অনুবাদ করেছেন, কালামুল আউলিয়া ফি শানি ইমামিল আউলিয়া কিতাবের নাম। উপরে গৌসে পাকের খুদ মাজার শরীফের ফটো রয়েছে। এই কিতাবখানা অনুবাদ করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার উস্তাদ। শুধু আমার উস্তাদ ন, এখানে বহু বুড়া বুড়া অনেক দাড়ি পেকে গেছে যাদেরকে তিনি পড়াইছেন। এই কিতাবটা আপনারা, আমি বলবো হাফেজ নুরুল হককে কমপক্ষে 100টা পিস এই সুজন্য কফি হলো এই দেশে বন্টন করলে সঠিক কৌশল আজমকে এটার একটা প্রমাণ, গড়ে গড়ে দলিল সৃষ্টি হবে। আমিন বলুন। আপনার দলিল চান না? আর জন্য দলিল চান না? আমরা গৌসুল আজম চাই কি চাই না? কিন্তু অনার্থক গৌসুল আজম চাই। অনার্থক কি থক? আর একটু যেমন কি থক? অনার্থক আর সঠিক পড়ে অনার্থক হঠাৎ গৌসুল আজম আমরা চাই না। যাদের কল পৃথিবীর মানুষ মেনেছেন তাদেরকে চাই। যাকে মেনেছেন আমাদের সকলের মনের দিলের দাবি, গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেনেছেন তাকে আমরা গৌসুল আজম হিসেবে মানতে চাই কি চাই না? হুজুরে গৌসে পাক যখন ঘোষণা দিলেন, এমন একটি ঘোষণা দিলেন, উনি ঘোষণা দিচ্ছেন কি? আল্লাহু আকবার। যেটা আমাদের পক্ষে, আপনার পক্ষে বলা কখনো সম্ভব নয়, সেই ধরনের ঘোষণা হুজুরে গৌসে পাক দিয়েছেন। এটা আমরা আজকের দিনও ইমামুল আউলিয়া গৌসুল আজম কনফারেন্স থেকে আমরা গৌসে পাকের কদম মোবারককে আমাদের মাথায়, চোখে, গর্দানে এখনো নিতে চাই কি চাই না? গৌসে পাক যখন ঘোষণা দিলেন কদমি হাজি আলা রাকাবাতি কুল্লি ওলিল্লাহ, যখন তিনি ঘোষণা দিলেন হযরত খাজা গরিবে নওয়াজ ডিক্লার দিলেন, ইয়া গৌসে পাক, আপনার কদম শুধু আমার কাঁধে নয়, আপনার কদম আমার মাথার মগজের উপর, আপনার কদম আমার চোখের জুতুর উপর, আপনার কদম আমার কাঁধের উপর, আপনার কদম আমার আধ্যাত্মিক ভালোবাসার কলিজার উপর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাকের কদম যদি সমস্ত ওলিয়ে কেরাম তাদের মাথায়, তাদের গর্দানে নিতে পারে, আমরাও এখনো নিতে চাই কি চাই না? একটু অন্তরের দৃষ্টিতে চোখ বন্ধ করে একটু মাথা ঝুঁকে গৌসে পাকের কদমটা কাঁধে নেন। মনে করেন হুজুর গৌসে পাক আমাদের কাঁধে তার কদম রাখতেছেন, আমরা ঈমান রাখি কি রাখি না? আরো জন্য রাখি কি রাখি না? এই জন্য আপনারা বড় সাবধান হয়ে যাবেন। যেমন বন্ড গৌসুল আজম বাইর হয়েছে, তেমন বন্ড আওলাদ রসুল ভাই, আওলাদ রসুল আসলে চরিত্র হচ্ছে আলো, রসুলের কোন চরিত্র নাই। আশ্চর্য, আওলাদ রসুল হয়ে যায়। আগে ছিল না, পরে আওলাদ জোর করি হয়। আশ্চর্য।
আমার হুজুর কেবলা মদ্দাজিল্লুল আলী যিনি আজকের সভাপতি, উনি বলছেন আলাদা রসুল। আলাদা রসুল হলে মানা যায়, এটা আমরা মানবো। কি রসুল? যারা আওলাদ রসুল নয় তাদেরকে আওলাদ রসুল বলা কবিরা গুনাহ, আর যারা আওলাদ রসুল তাদেরকে অস্বীকার করা কবিরা গুনাহ। আপনারা বলেন আমরা খাঁটি বাস্তব সত্যি আওলাদ রসুল চাই কি চাই না? আমরা কোন ভণ্ডামি শয়তানি বানোয়াট এদেরকে আওলাদ রসুল স্বীকার করতে পারি না। আওলাদ রসুল যাকে তাকে বলা যায় না। একটু সবাই জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব। আর একটু জোরে জোরে বলুন, মনে বড় পানি আছে পানি। আর একটু জোরে বলেন না, আপনারা তো জানেন জোরে বললে ইমান মজবুত হয়, মোহাব্বত আরো পয়দা হয়। মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, জোরে মনে বড় আশা ছিল যাব, মনে বড় ইমাম রব্বানী শেখ আহমদ ফারুকি সিরহিন্দি মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সারহেন শরীফ যার মাজার প্রতিষ্ঠিত, যেখানে মাজার রয়েছে, উনি ছিলেন মুজাদ্দিদে আল ফসানি। 1000 বছরের মাকামত ইরশাদিয়া নামে একখানা কিতাব রয়েছে। শুধু শরীয়তের আলেম হলে হবে না, তরিকত লাগবে। তরিকত হলে হবে না, মারফত লাগবে। আজকের পেপার একটা ডিক্লার পেলাম, সরমনাই বরিশাল অগ্রহায়ণের 3 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন তকরির হবে শরীয়তের, পরের দিন তকরির হবে তরিক মারফতের, তারপরে তকরির হবে আমলের। কিন্তু যদি বলে গৌসে পাক মরা মানুষ চিন্তা করছে, ওই তরিকত ফন্তিরা বলবে নাউজুবিল্লাহ। তো যাদের কাছে গৌসে পাকের কেরামত নাউজুবিল্লাহ, এরা কি ওলি আল্লাহ? তারা কি সর্বদাইও না, শরম নেই। হযরত মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুরাকাবায় বসলেন। সুবহানাল্লাহ বলেন। আর হুজুরের গৌসে পাক মুজাদ্দিদ আল ফসানি আসার আগে তিনি বাগদাদে মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসে দেখলেন রূহ জগতে অসংখ্য ওলি কেরাম একটা রূহুর চতুর্দিকে জিকির করতেছেন, তাওয়াফ করতেছেন, প্রশংসা করতেছেন। গৌসে পাক দেখলেন ওই রূহটি হচ্ছে মুজাদ্দিদ আল ফসানির রূহ মুবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কি করলেন? তার দরবারের খলিফার নিকটে একটি জুব্বা মুবারক হুজুরে মুজাদ্দিদ আল ফসানির জন্য উপহার দিলেন। এখনো মুজাদ্দিদ আল ফসানি দুনিয়াতে আসেনি। হুজুরে গৌসে পাক সেই জুব্বার মধ্যে সালাম দিলেন, সেই জুব্বার মধ্যে আধ্যাত্মিক চিঠি লিখলেন। আপনার কারণে ইসলাম জিন্দা হবে, আপনার কারণে মরা কলব, মরা রূহ, মরা খফি, শের, আখফা, কলব, জিকির, তাজিম সব জিন্দা হবে। আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ শহর থেকে মুরাকাবা করে রূহ জগতে আপনাকে দেখলাম, তাই আমার সময় আমি আপনাকে না পেয়ে আমার পক্ষ থেকে জুব্বা রেখে গেলাম। আমার জুব্বাটা আপনি গায়ে দিবেন, আমার তরিকতের ফয়েজ আপনার মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। মকতুবাত আল-ফিসানি, মকতুবাত ইমাম রব্বানি, মকতুবাত খুলে দেখুন, আল্লাহু আকবার। হুজুর গৌসে পাকের ফয়েজ আগেও ছিল, পরও ছিল, আজকের দিনেও পৃথিবীতে বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গৌসুল আজম ছিলেন, তিনি অসংখ্য কেরামতের অধিকারী ছিলেন। এটা আল্লাহ পাকের দান, সরকার কায়নাতের রহমত নজর। সেই গৌসে পাক আজকে তার সিলসিলা রয়েছে আমাদের কাছে তরিকায়ে, আরো জোরে বলেন, তরিকায়ে কাদেরিয়া। দেখেন, আপনাদেরকে একটি কথা না বললে হয় না, কাদেরিয়ার তরিকার শ্রেষ্ঠত্ব তার প্রমাণ আমি নিজেও পেয়েছি। আমার আল্লামা হুজুর কেবলা রিজভী সাহেব হুজুর কেবলা চিনেন, জানেন, বুঝেন। আমার বড় ভাই জানেন, অনেক আলেম ওলামা জেনেছেন। আমার তরিকতের পীর হচ্ছেন আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার তরিকার মধ্যে কি করতেন? সবক দিতেন। চারি তরিকার খেলাফত প্রাপ্ত পীর তিনি ছিলেন। তিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার এক সময় মুহাদ্দিস আউয়াল ছিলেন, বড় একজন আলেম। আল্লামা বাবা গাজী শেরে বাঙ্গাল আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছে, মেঘনা পদ্মার তলা পাওয়া যাবে, আবিদ শাহ মাদানীর এলেমের তলা পাওয়া যাবে না। এত বড় আলিম ছিলেন যে আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি মাদ্দাজিলুল আলীকে খেলাফত দিয়েছেন। সে অনুষ্ঠান আমি নিজেই ছিলাম। তো আমি হুজুর কিবলার থেকে 83 ইংরেজিতে বায়াত হয়েছি। উনি আমাকে হঠাৎ করে বললেন, তুমি কোন তরিকার সবক নেবে? আমার পীরের কথা আমি বলছি। আমি হুজুরকে বললাম, হুজুর আমি কাদেরিয়া তরিকার সবক নেব। উনি বায়াত করেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার, কিন্তু আমাকে তিনি বায়াত করালেন কাদেরিয়া তরিকার। তিনি আমাকে বললেন, তোমাকে শুধু কাদেরিয়া তরিকার সবক দেইনি, তোমাকে আমি ডাইরেক্ট গৌসে পাকের কদমে অর্পণ করলাম। দেখেন, বায়াত হয়েছি 1983-তে, আর 93-তে যখন আমি বগদাদ শরীফ যাই, হুজুর গৌসে পাকের দরবারের বর্তমান খাদিম আল্লামা আব্দুর রহমান আল গিলানি আমাকে প্রিন্সিপাল জলিল সাহেবকে রহমতুল্লাহ আলাইহি, আজকে তিনি নাই, ইন্তেকাল হয়েছেন, শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বগদাদিকে, এই 3 জনকে, আরো একজন আছে 4 জনকে, আমাদেরকে গৌসে পাকের রওজা মুবারকের ডান কদমের পাশে বসে আমাদের হাতটা রওজা মুবারকে লাগিয়ে খেলাফতনামা প্রদান করেছেন। তখন আমার স্মরণ হয়েছে যে আমার মুর্শিদ আমাকে বলেছে গৌসে পাকের কদমে দিলাম। তাহলে বুঝা গেল গৌসে পাকের দরবার থেকে খেলাফত পাওয়া মানে আবেশার কলবে সেই দিন এটা খেয়াল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় নিয়ামত। কাদেরিয়া তরিকা শ্রেষ্ঠ তরিকা। চিশতিয়া তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অসংখ্য তরিকা রয়েছে। মশহুর শ্রেষ্ঠ তরিকা তরিকায়ে কাদেরিয়া। আল্লাহ পাক এই কাদেরিয়া তরিকার ফয়েজ, ওজিফার জিকিরের ফয়েজ আল্লাহ পাক আমাদের মরা কলবের মধ্যে জিন্দা করুক। মরা কলবকে ফয়েজ দিয়ে আমাদের এই মরা কলবকে আল্লাহ আলোকিত করুক। আমরা কাদেরিয়ার ফয়েজ চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আলা হযরত কাদেরী ছিলেন বাবা ইমামে আহলে সুন্নাত শেরে বাঙ্গাল আল কাদেরী, কাদেরী তরিকার মধ্যে ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত গৌসুল আজম বাবা মাইজভান্ডারী আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা কাদেরিয়া তরিকার উপর প্রতিষ্ঠিত ছিলেন। আমি যখন মাইজভান্ডার দরবার শরীফে গত 5 বছর থেকে 27শে রবিউল আউয়ালের প্রোগ্রাম করি, আমি নিজেই হুজুর গৌসুল আজম হযরতে বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারীর কদমে গিয়ে যখন আমি বললাম, আমি এইভাবে বলি, আপনি তো গৌসুল আজম, আপনি তো সেই কাতারের ব্যক্তি, আপনার দরবারে মানা মানুষ আসলেও জিন্দা হওয়ার ক্ষমতা রাখে, সেটা একটা জিন্দা ওলির দরবার। এটা আপনার বিশ্বাস করতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? মাইজভান্ডার দরবার শরীফ, বখত দরবার শরীফ,
বাজভান্ডার দরবার শ্রেষ্ঠ, ওলি আল্লাহদের দরবার শ্রেষ্ঠ, কাদিরের তরিকা শ্রেষ্ঠ, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন গাজী আহলে সুন্নাত, ইমাম আহলে সুন্নাত আল্লামা শেরে বাঙ্গালা আজিজুল আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্নিয়তের পিছে ওনার অবদান অস্বীকার করার মতো কোনো সুযোগ আরো যেমন কোনো সুযোগ, কোন সুন্নি আলেম যদি বলে হাঁটাজারি শেরে বাংলা চিনি না, তার মতো শয়তান খোদার জমিন আর কেউ নাই। কারণ আমাদেরকে যিনি সুন্নি বানিয়েছেন তিনি হচ্ছেন শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা আমার সাথে একমত আছেন কিনা? দুই হাত তুলে বলে আছেন কিনা? শেরে বাংলার অবদান আমাদের পিছে আছে কিনা? আল্লাহ পাক ওনার নূরানি ফয়েজ আমাদের নসিব করুন। সুন্নিয়তের পিছে আল্লামা হুজুর কিবলা রিজভী সাহেব হুজুর কিবলারও অবদান আজকে পর্যন্ত আছে কিনা? হুজুর কিবলার দোয়া আল্লাহ আমাদের সাথী করুক, আমিন বলুন। এই জন্য আমার ভাইয়েরা, ইমামুল আউলিয়া গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স 2009, আজকে কত 15ই নভেম্বর, এটা তুফানি দিয়ে চলেছে, আজকেও চলতেছে, আশা করি কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক এই সুন্নি কনফারেন্সকে, গৌসুল আজম কনফারেন্সকে কবুল করুন। আপনাদেরকে অসংখ্য অগণিত মোবারকবাদ, পায়েন্দাবাদ, জিন্দাবাদ জানিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।